বিভিন্ন শিক্ষক আন্দোলনের মতোই এবার বা বিভিন্ন চাকরি প্রার্থীদের চাকরির দাবি সংক্রান্ত আপার প্রাইমারি বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি আমরা কথা শুনেছি। এবার যারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেছেন বা ডেপুটেশন কর্মসূচি পালন করতে শুরু করেছেন সেটা হচ্ছে যুবশ্রী। যারা যুবশ্রী প্রকল্পের অধীনে রয়েছে সেই সমস্ত যুবকরা, সেই যুবশ্রীরা তারা চাকরির দাবি তুলেছেন। আসুন দেখে নিই বিস্তারিত সেই প্রতিবেদন। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসংগত খবর পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মচারী সমিতি পুরুলিয়া জেলা রঘুনাথপুর, ঝালদা, বাগমুন্ডি, কাশীপুর সহ বিভিন্ন ব্লকে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি নেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে করোনা অতিমারি লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে, বেকার সংখ্যা বর্ধমান, এবং এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী 2013 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে ভাষণে প্রতি বছর 1 লক্ষ যুবশ্রী ছেলে মেয়েকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে চাকরি দেওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু এটা সত্যি দুঃখের যে গত 7 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যুবশ্রী থেকে কোনো চাকরিতে নিয়োগ হচ্ছে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে যতটুকু চাকরি হচ্ছে তাও সঠিকভাবে হচ্ছে না। বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ, যেভাবে ওয়েবেল কোম্পানির দুর্নীতি ও স্বজন পোষণ করে নিয়োগ হলো, তাও অন্যায় ও প্রকৃত যোগ্যতা সম্পন্নদের বঞ্চিত করা হয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দাবি করা হয়েছে যে অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুবশ্রী থেকে চাকরিতে নিয়োগ পূরণ করতে হবে। বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণ হয়েছে তা সঠিকভাবে তদন্ত করে পুনরায় যুবশ্রী থেকে নিয়োগ করতে হবে। দুয়ারে সরকার প্রকল্পে যুবশ্রী থেকে নিয়োগ করতে হবে। এবং জেলা সভাপতি জ্যোতির্ময় ঘোষ জানান যে পুরুলিয়া জেলাতে আমরা প্রায় 46,000 কর্মপ্রার্থী রয়েছি। আমাদের এই দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাতে দেখলেন যুবশ্রীরাও কিন্তু এবার আন্দোলনের পথে চাকরির দাবিতে। সেই আপডেট আমি শেয়ার করলাম। তো যাই হোক, এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সরকার হয়তো এনাদের দিকটাও বিবেচনা করবে এবং স্বজন পোষণ নিয়ে যে হচ্ছে অভিযোগ উঠেছে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ সংক্রান্ত, তার তদন্তের দাবি জানিয়েছে এই সংগঠন। তো যাই হোক, এই ব্যাপারটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।